রে যে ইসলাম তোরে বন্ধু আমি বন্ধু হিসেবে বালা বালা এখন কথা কইলাম তুই ভাললে আমার কথাটা রাখিস তোর লাগি ভালো ই যে বাড়ে তুই মাত কথা মাতস যে ফাড়া তুই মারস ইলাকান ফাড়া তুই মারস তুই তো কোনদিন বেটা মুখ দুষে মরি দিবে বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না তুই তো আমার লাগে হিংসা করস আমি মরতাম কিতার লাগে তুই তোর অস্তিত্বরে তো জানান দিতেই তুই না আমি ভাড়া মারতাম কিতার তুই তো মাতিয়া একজন ঠিকই থাকতে হইবে তুই তোর অস্তিত্ব যদি ঠিকই রাখতে পারস না তুই মানুষের উড়িয়া মারি বুঝলি দেখো ফাল ও তোমার অস্তিত্ব টিকায় রাখতে গিয়া তুমি যা মনে হয় তাই বিমান জিমানে করতে হয় পরে তো ঠিকই তোমার জানি লিব জানার পরে তুই বিপদ করবে কে কার জান বার এখন আনো কার লগে কিতা মাত্রা তুই খালি আমার লগে খালি করি তুই তো আমার বন্ধু আমি তোর বন্ধু তুই তো আস্তে সরম দিলা তুই একটা আমার কাউন্টার দিলা তোরে আমি বারবার সাক্ষী করি বন্ধু ঠিক না নিও তুই কইতে হয় ঠিক আছে তুই দেখি আমার উল্টা মাইছো সামনে সরম দেওয়াত লাগি যায় কোন এই ধরনের ফাড়া মাইরে অথবা সাময়িক তুই একটা শান্তি পাইবে সাময়িক একটা তোর আনন্দ লাগবে যে মানুষের মতো বড় বড় কথা কইস তোর ভবিষ্যৎ তুই অন্ধকার করিলি তুই তো বুঝলে না তোর বেটা কি আর ভবিষ্যৎ অন্ধকার আমি কিতা অল সময় কিতা হতা লাম্বা বড় মাতি না কিতা আখতা মুখে দিয়ে আর কিতা আমি কিতা হলতা মিশা মাতি না কিতা যেটা আছে তোর আছে ওইটা ইটা তোর তুই তোর তো জানা আছে হাই রে বাবা অবশ্যই আমার জানা আছে একবার ল্যাংটাকাল থেকে আমি তোর লগে চলতাম হ্যাঁ খেলাধুলা লেখা পড়া সকল তো আমার তোর লগে হয়েছে আমি তো জানিও তুই কিতা এর লাগি তো বারবার আমি তোর নিষেধ দিই যেটা ভাড়া তুই মারতে না এখন কথা মনে রাখিস যে দিসলাম সুখ মরে মুখ দুষে আরে মুখ দুষে মরুক আর জেসা দুষে মরুক তুই আর এখন কথা জানা রাখিস এই মুখ যদি না থাকে তোরে মাইনসে উড়িয়া মারি লিব মানুষ করে কইতো না তুই তোর তো আর টেকা পয়সা আমার অর্থ সম্পদ নাই আমার মুখ জুড়ে আমি চলা লাগবো আর আমি তো অলতা মিশা মাতি না আরে বা শোনা তোরে লেখানো লইয়া গেলে গেলে তুই আমারে ডুবাইলা না না একটা তুই বুঝতে হবে বন্ধু যাই হোক আপনারা তো জানাইলে আমার বোনটা ভালো লাগছে আর আমি তো আসলে আপনারা খালি দেখিয়া দেই বাকি পরে জানাইবা আর আপনি আজকেও যে আপনার সাথে ঠিকঠাক করে নিবা কিন্তু জানতাম না নাইলে আমি মই মুরব্বী ওখানটা কইলাম না সেও কইছি না আমি একলা বোন দেখাইলাম তো যেহেতু আপনারা ঠিক হয়ে গেছে তো মাথার একটু আগুয়ে রাখিলা বাবালা প্রাথমিক অবস্থা কিছু মাথা তো আগুয়াইলে জানতাম আর কি যে খাবিন আর শোনাবো না কিলাম কিতা দিবা না না মাত্রা ঠিক আছে তবে কিন্তু ভাইসা মাতলে টোকা খাইবা আমার পরিবারও প্রায় 350 থেকে 400 গুলো লন্ডনে আছে আর যে সোনাগোনার কথা কইলা আমার এক খালায় যে সোনাগয়না দিবা আপনার বই নিয়ে বইয়া লইয়া আসতে পারতাম আমি আবার রাজনৈতিক পরিবারও বলছি নাই নিল ওই ও বলানো তখন না আমার দুই দোকান পরে হতে মারতে সমস্যা একটা না না মাততুই ও তোমার যেটা তুমি মাততুই মাথা লাগ বুঝছো না তুই বুঝতে না মাথা লাগ কারণ হিসেবে ভাইসা আমি গুরুমাত্রে কি ও বড় বড় নেতা খেতা ওর গুলো আগাও বাড়িয়ে উঠছে রাজনৈতিক পরিবারও আমার জন্ম আমার পরিবারের হলো লন্ডন আমেরিকা বিদেশ যতজনও যেন আসুন না কেন সব রাজনৈতিক সম্পৃক্ততা সব হলো বুঝছো যেটা বড় বড় নেতা হল আমার পরিবার ঠিক আছে মানে যা হলো একবারে মিশাইলা কিছু না ভাইসাম তবে ঠিক আছে তারা পরিবার হিসাবে পরিবার আমার হিসাবে পরিবার না হয় হয় আর তো আমার বন্ধু সবটা স্যার বুঝছি হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কথা যা বুঝলাম আপনার ওনার খানদানি পরিবারের জন্ম আর্থিক অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো হাসা কথা দেখেন আমার দেলাখান দেখাইলেন নাই আসলে আমার আর্থিক অবস্থা অত ভালো বলে নাই খালি আব্বারও বাড়িখান রাখিয়া গেছিল ও তারপরে অত খারাপও নাই নিজে কাম কাজ করিয়া নিজে চলিয়া খাইতাম পারি আর বললো সামাজিকভাবে একটা বিয়া দিম হয় ওখান কইসলাম কিতা পাইছা যদি কইলিতা ও খাবিন কত দিবা শোনা কতখান দিবা বইটাতে কতক্ষণ লই আইবা আমার মনে মুরগি দিয়ে ওখানটা কইলাম হয় আর কি মাশাআল্লাহ ভাইসাব আপনার মাথাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে আমরা ওলাখান ছায়রা গরুয়া পরিবেশে সামাজিকতা বজায় রেখে আমরা বিয়াটা খাইতাম ধর দুইটা কি তোমার আমি যদি গরুয়া পরিবেশে বিয়া করি আমি মুখ দেখাই দিবি মনে কইছে আমি রাজনৈতিক পরিবারও বাড়িয়ে উঠছি আমার চলাফেরা বড় বড় নেতা হল বুঝছো আর তো আমার লগর বন্ধু বান্ধব যেবা যারা আছে সব বিসিএস কেটা হল স্টাবলিশ আমি খারে দিয়ে খারে না আমার বরযাত্রী বিভাগে আর 3 থেকে 3.5,000 বুঝছো তারা তো বন্ধু বান্ধব এরা তো মাত্রা তুই আছে সন্ডিহুল থেকে আমার তাজপুর আমার বাড়ি পর্যন্ত গিয়ে তারা যে মিনিস্টার পেয়েছিলাম এখান থেকে একটা তুই খানা না আমার ছোট করিস না আমার যেটা আছে তো কল আমি যে খারে তুই খারে বরযাত্রী হয়ে বাদে সরম দিব মুখ দেখাই থাকতাম বুঝছো নি একা কইলাস না আমরা দুই দিনটা গাঁও একবারে গাঁও আইলা ভাইসাব বাড়ি এই তো 2-3 গাঁও তো মানুষ আইবো তো ভাইসাব তো ফুলাইয়া উঠতে পারানি আমার লোকে যাতে পারানি ওখানে তো জানতি ওখান কত হয়েছে যে ভাইসাব আমার 3.5 থেকে 4,000 বইজাতি হইবা ওখান আপনি কিটা ফুলাইয়া উঠতে পারবার ইয়া আল্লাহ ই যে বাটে দামান দিয়ে মাতে লাগে তো তারা বেশি অবস্থা চালে রাজকীয় পরিবার আমি এই পরিবারের লোকে কুলাই উঠতে পারতাম না রে শোনা না 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 ভাইসাব এই দ্বন্দ্ব রিলাম মাপেন না জি না তো কইলাম আচ্ছা ঠিক আছে জানাইবেন না আপনারা রে আপনারা দেখালে আপনার কথা কইলা
আমারও তো অবস্থা তো বুঝলা তারপরে মই মুরব্বী কথা দিলে বুঝি তো মনে হন না পাইছে আমি খাপ খাওয়াইতে পারবো আপনারা ফ্যামিলি এই আপনি বুঝুক না বুঝছেন এর বাদে আরো বিষয় আছে আপনি যে সেন্টার আগে দেখবা আমারে কইতইবা এখানে হেলিকপ্টার লামিন হেলিকপ্টারও জায়গা থাকতই নাইলে বাসন ভাইসা বুঝলাম হেলিকপ্টার তো বড় কথা না বড় কথা এই যে বই যাচ্ছে কইরা আমার তো মাথায় কুলা না বাংলাদেশ ইলান সেন্টার আছে করি যে অত বড় যাত্রী আসলে খাওয়াইতে পারবো 1000 2000 3000 তার চাহিদার কথা বললো আচ্ছা আপনি আধাই কথা দিলাম বলেন এটা করা না করা বুঝছেন আমি মোটামুটি বুঝে নিচ্ছি রিজাল্ট আচ্ছা তার উঠে যা তার জানাইলেন না তবে আমার একটু সময় হাতে রাখতে হবে আমার ওই টাকা ঢুকায় বড় বড় নায়ক নায়িকা আবার মন্ত্রী মিনিস্টার বলা আছে এরা আগে খোয়া লাগবে না তারা এই ডেটে টাইমা করতে পারবে জি আমাদের আপনার লোক পড়ে যাচ্ছে আফগানিস্তান এরপরে আপনার হয় তো আমার বন্ধুরে জিজ্ঞাসা করো প্রধানমন্ত্রীর লোক তারপর তার উঠে গেলাম আমরা আচ্ছা আচ্ছা তার জানাই দেন উঠ আসসালামু আলাইকুম ইয়াল ই কোন পরিবার মিলাই দিলে আমার বোনের লাগে না 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 জীবনত তো শুনে আমি মহিলা দিতে হইলে এই পরিবারের খাপ খাওয়াইতে পারতাম না কি যাত্রা যদিও পরিবার 1000 মানুষ বই রাখতে শোনার বা আমার বই ওজনও বইতে পারতাম না এটা নইতো ও বই হয়ে গেলা আগামী 2 দিন আবহাওয়া খারাপ থাকবে এত খারাপ আবহাওয়ার ভিতরে আরো 2 দিন খারাপ থাকতে হবে বুঝা ভাই বাড়িতে আছেননি কে আমি ও আয়ুব ভিতরে আয়ুব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনারও অপেক্ষা করি আর জো আমি আসলে 12টা মাস মাস্টার রাইলো মেরে মেঘেও করে এক বিমলতি ও রবি দৌ মে বুঝছনি এর লাগে একটু দিরম হয়ে গেছে খোকা শান্তিটার লাগে খবর দিছেন আমি আপনার কামেও খবর দিছি ও কারণেও আমার বোনরে বিয়া দিলে ইতাম আপনি আমার লগে মিলাইয়া এখন পাত্র সন্ধান আমারে দুঃখ দয়া করিয়া বাইসা মাতলাটা কইবা বলন মাতি বুঝছনি পাত্র তো আমার কাছে কোনো মানে অভাবই নাই ইতে একবারে বেগো মাঝে বড় খালি ফটো বুঝছনি আর কোন বেগো ফটো রাখান দিতা মোবাইলেও বড় কিন্তু বাইসা আপনি যে রাজনীতিবিদ ইলাকার পাত্র তো আমার কাছে নাই আহা আপনি মনে হয় আমার কতটা বালা করিয়া সমঝিতা পারছেন না আমি রাজনীতি করি ঠিক আছে রাজনীতিবিদ ভাত্র যে আমার লাগবে ইলা কোনটা নাই আপনি আমার স্ট্যাটাসের লগে মিল রাখিয়ে এই ভাত্র আপনি দেখিয়ে দিলাম কা বুঝতাম পারছি ভাইসা মাতলে তো কইবা বলন মাতি আপনি যে এলাকান পাত্র চাইরা ইলাকান পাত্র তো আমার টুটো আছে বুঝছনি দাবান্দর নাম ওই লগি দিয়ে দিছিলাম বাড়ি ওই লগি হাত না ফুর বুঝছনি তার হাবি গুষ্টি যেন যেটা আছেন হলিন দাখন বলে লন্ডন আমেরিকা খালি হের হইছে দেশ ই দামানটা আনিয়ে যদি আপনার সামনে আমি ফেস করি আর কি আমার মনে আপনি কোনো অংশে তারা ফালাইতে পারতাম তার হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা যে সাহান তো হোক ইগো আমার দেখার বিষয় না আমি যে ভাত্রের কাছে আমার বোনটি বিয়া দিতাম ও ভাত্র খরেটা কিতা মাতলে তো কইবা বলন মাতি বাইসা তার যেটা সয় সম্পত্তি আছে বুঝছনি সারা জীবন ঠেঙ্গর উপরে ঠেং তুলি বইয়া খাইতে ভালো তার কোনো সময় ফেঁকা পানি তার দেওয়া লাগতো না বুঝতাম পারছি দামান্দর হাবি গোষ্ঠী বিদেশ বাড়ি তাকে দেশ ও সয় সম্পদ দেখাশোনা করে তবে আমার একটা কত হইল গিয়া আমি খালি দামান্দর দিক দেখলো হইতো না আমার বোন রেও দামান্দর ফসল লাগি না হাওটাও তো বোঝা লাগবো না রে এর দা আমি কই আর আগামী যে কোনো একটা দিন আপনার টানটানটা লইয়া উকা আমার বোন রে যদি ফসল লাগে এর বাদে মাত কথা আগ বাড়াই মাতলেও তো কইবা বলন মাতি বুঝছনি আমি যে দামন্দর কথা কইরা এই দামান হইল মন হইল কি বিশাল আকারে বুঝছনি বুঝতাম। মন মানুষের কথা খুবই ভালো আর আপনার বোনটা তো আমি দেখছি আমার মনে হয় না আপনার বোনটা দেখলে দামানদের কোনো সময় পিছিয়ে যাইব বুঝছনি আপনার বোন দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর তে কাম করি নাকি দাবাই সাহেব ও আগামী শুক্রবারে দামন্দর পার্টিতে লইয়াই ওই শুক্রবারে 25 তারিখ 26 তারিখ শুক্রবারে ঢাকা থেকে আমার বড় বড় কিছু লিডার হলাইবা টান লইয়া বড় একটা বৈঠক আছে বুঝছো এর দায় হইয়ার এই শুক্রবারটা কিন্তু বৃহস্পতিবারে করা হয় না নি যায় অবশ্যই যায় তেয়ার বৃহস্পতিবারে বালা আচ্ছা ভাইটা মাতলাটা কইবা বলন মাতে তা আমি বিশুর করে তারা লইয়াই ওইব আমিও বাড়ি জি আমিও বাড়ি আজকে আইগি আমি জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এখন সাথে এটা নিউনে এটা লাগে আকতি তো না বুঝছো নি গোটো খাবা এটা লাগে আকতি তো না জি বাবা আপনি আপনার কাম চালিয়ে যাও কা
আমি আমার 60 বছরের জায়গাত আমার বইনে তুলিয়া দিলাই দামান গুটা ভালো হইতো আমার কত জিও দামান দেখবার পুরা বালা আমি তো কইলাম মাতলে তো কইবা বলুন মাতি দামানটা যে সময় আপনি দেখবা দামানদার সকলটা যে সময় আপনি জানবা খায় খাইছিল দেখবা বুঝবা তখন আপনিও আমারে থ্যাংক ইউ একটা দেওয়া লাগবে এই নাই একটা না আপনারে বলেও দিবনে ধন্যবাদ কারণ হইল কি আমিও চাইয়া আমার মা বাপ দুনিয়ায় বাঁচিয়ে না জিও এর দায় আমার বোন রে বালাই ঘুমাইছিল তো তুলিয়া জিও দিতা এই দামান খুবই ভালো দামান খুবই ভালো মাতলে কইবা বলুন মাতি আমি আসলে বলুন মাতি না বুঝছেন দামান খুবই ভালো আমি লইয়া আইলে আপনি দেখলে তাহলে বুঝতে পারবেন তাই যাই কি আমার আরো দোকানে যাওয়া লাগবে যে চাষে চাও খাইতে না জি না ফান মুখা আমার ফান খাই লইরা সাবে লাগে না যাই কি আসসালামু আলাইকুম ঘুমাই তুমি আমার বাড়ি তো বাড়ি নাই ঘুমাই তোমার মাইলুকু হয়ে গেছে ওখান কামা রাখো আমি জানি না ঘুমাই কেনে কিতে হইছে আমার ভয় কিতা করছে ঘুমাই কিতা করছে না ওখান কই হে আমার জীবন নষ্ট করিয়া হে এখন বারাখানো কই না দেখে হে বুঝি বিয়া করতো তারে বিয়া আমি করাইয়া লইমু কিতা কইলে ঘুমাই তোমার জীবন নষ্ট করছে আর বারাখানো গিয়া কন্যা তুকার আমি তা কোনটা জানি না ঘুমাই কখন জানিয়া নো তোমার ফুয়া অতদিন আমার লগে প্রেম করছে আমারে বিয়া করবো ও আশা দিছে এখন হে আমারে তুই বারাখানো কই না দেখে হে বুঝি বিয়া করতো ওমাই হে তোমার লগে প্রেম করছে ইকান আমি জানি না এখন বারাখানো গিয়া কন্যা তুকার হিকানো আমি জানি না ওমাই মাইকো ই ফুয়ারে জন্ম দিয়ে আমি বড় বিপদী গোমাই কখন আরো বড় বড় বিপদ আইব তোমার ফুয়া যদি আমার বিয়া না করে তাহলে আমি এই বাড়িতে পড়মু তখন বুঝবা কত বড় বিপদ ওমাই মাইকো ই কান করা যাইও না গোমাই ও যে তুমি একলা একলা আমার বাড়িতে ইচ্ছো গোমাই আশপাশের মানুষে দেখলে গোমাই বদনাম দিব ওমাই মাইকো হে বাড়িতে আমি তারে বুঝাইয়া কই মনে গোমাই না আমি তার বুঝতাম না হ্যাঁ তোমার পর কত বড় সাহস এ আমার আশা দিছে আমার জীবন নষ্ট করছে এখন আমার তো এবারে কোনো বিয়া করতো আশা দিয়ে আমার নিরাশ করছে না আমি বাঁচিয়া তাতে তার অন্য কানে বিয়া করবার দিতাম না তোমার ফুয়াইলে বুঝাইও তারা পালা করে কইও হে আমারে বিয়া করতো হে যদি আমারে বিয়া করে না তাইলে আমি ও বাড়িতে গিয়ে মরবো ওমাই মাইকো তোমার মাথাটা ঠান্ডা করো গোমাই মাই হে বাড়িতে আইলে তারে আমি বুঝাই মনে গোমাই মাই ঠিক শোনাও আছে, মাইনের গো সময় দিলাম তারে বুঝাইবা নাইলে কিন্তু বিপদ করবা ও দেখো সাইনবা কখন আমি কিতা করতাম ই কি খাম গোটাইল হে দেখি বদরের কাছে যাই দেখি হে আমার নিয়ে বিপদ থেকে উদ্ধার করতে পারে ই গুরু বেসরার ফুরি যদি আমার বাড়িতে বউ যায় তে তো আমার মান সম্মান একবারেও নাই ও বদর বদর রে ও বদর বাতি যাব বদর ও আরে ভূত চাচাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লা চাচাজি আপনি কিতাব নকরে তারি কেন বাইরে নিছেন কেন আয়ু কা করে দি না রে ভূত তখন করে দিতাম না রে ভূত আমি আইছি তোমার কাছে জরুরি দরকার জরুরি দরকারে কি তুই চাচাজি কিতা দরকার ও ফুত আমার ফুয়া এমন বেড়া লাগাইছে রে ফুত এই বেড়াটা কি একমাত্র তুমি আমার উদ্ধার করতে পারবাই ও ফুত তুমি আমার উদ্ধার করো রে ফুত ও মাই চাচাজি ইয়ে ফো আপনি জন্ম দিছিলাম ই দুনিয়াতে আওয়ার পর তুই খালি হে বেড়াফেরা করে শুনছি হে যেবলা হয়েছিল বলা বলি শাশির বড় একটা বেমার হয়েছিল এখানেও বেড়া আছে যাই হোক চাচাজি হে তো বেড়াছাড়া করি আমারও একবারে রান্ধে মারিলাম ওখান দয়া করে কিতা বেড়াছাড়া করছে কিতা হইতাম রে ফুত ও যে গুরবেসরার ফুড়ি ফুলবানু তাই গেছিল রে ফুত আমার বাড়িত গিয়া কর আমার ফুয়ায় বলে তাইরে আশা দিছিল তাইরে বিয়া করব ওখন বলে হে অন্য খানো কন্যা তুকার রে ফুত ওখন কর ও ফুরিয়ে রে ফুত তাইরে যদি আমার ফুয়ায় বিয়া না করে তে তাই ফাঁস লাগি আমার বাড়িত মরব রে ফুত ও ফুত তুমি চাচার এই বিপদটা কি বাঁচা ইয়াল্লা চাচাজি খালি তো গুড় বেসরা আর ফুরি নাই রে চাচাজি সাদা বেসরা কলা বেসরা ফাং বেসরা গোয়া বেসরা মাছ বেসরা এমনকি ফুটকি বসরা বেটার ফুরির লোকে তোমার ভাই লাইন মারে চাচাজি কে লাভ লেটার দে ই ফুয়া জন্মাইয়া রে ফুত আমি বড় বিপদ হয়ে গেছি ও ফুত তুমি তো তার বন্ধু তুমি তার একটু বুঝাও রে ফুত ও ফুত
ই গুরবেসরার ফুরিরে ফুত আমার গরু আইলে আমার মান ইজ্জত একবারও থাকতো না রে ফুত। ই বেজার ইবা না সাহাজি মান সম্মান কিন্তু ওখানে আপনার নাই যাও আসছিল আপনার পরে একবারে সফা করে গেছে একবারে পানির বাসায় দিলাইছে। যাই হোক সাহাজি আপনি আমার কইরা বুঝতাম পারছি আমি বিষয়টা, আমি তারে বুঝাইতাম আমি তার বোন, কিন্তু সাহাজি এখন জিনিস আপনি চিন্তা করে দেখুন আপনি তার জন্মদাতা পিতা, আপনি নিজে তারে ঠিক করতে পারেন না, আমি বন্ধু হয়ে তারে কিতা ঠিক করব? ও ফুত পারছি না রে ফুত, পারছি না। আমি বহুত চেষ্টা করছি রে ফুত, পারছি না। ও ফুত এর লাগে আমি তোমার খান্দা তাইছি রে ফুত, তুমি তার একটু বুঝাও রে ফুত, আমার মান সম্মান বাঁচাও তুমি। ও চাচাজি আপনি আমার কাছে কেন আইতা? আপনারা তো লন্ডন আমেরিকা কুটুম খেসের অভাব নাই, এক কাম করুক ওখানেও ফোন লাগাও কা। লন্ডন আমেরিকা কুটুম কে কি কথা তোমার সে কইল রে ফুত? আমার শেষ হইতো মানে খালি তো আমারে নাই আস্তা দুনিয়ার মানছি রে তোমার হওয়া যে দিছে কইয়া কইয়া বেড়া লন্ডন আমেরিকা তার আত্মীয় স্বজনের অভাব নাই, 300 গু 400 গু 800 গু বলে তার লন্ডনে হেরারে হও নাইলে ফোন করে তারে বুঝাইতো, আমি তার বুঝাইতে পারতাম না। ও ফুত ফুত রে ও তারে লইয়া তো আমি মরছি রে ফুত, আমার লন্ডন আমেরিকা কেউ নাই রে ফুত। আগে তোরা গৃহস্থী আছি ওগুলো এখন নাই, বড় কষ্টের দিন যার আমার, আর হে ওটা কর নাই নি। ওখানেও তো সাহায্য কিন্তু আমি জানতাম আপনি জানতাম, কিন্তু হে তো এটা বুঝে না, হে তো আসা দুনিয়ার মানছি খালি সাফার উপরেও আছে খালি গফের উপরে আছে, এমন লাইনে ফারা গফ মারে সাহায্য তার খান্দা থাকলে আমার সরম করে, আমি তার চোখে চোখে চাই না নিশ্চিত খোলা দিলাই ইটা ফারা গফকে সহ্য করতে আপনি কোকা চাই। ও দর ও ফুত ফুতরে তুমি একটা ব্যবস্থা করো রে ফুত, একটা ব্যবস্থা করো ফুত। ও দেখায়নি তুমি আমার লন্ডন আমেরিকা কোনো গু নাই, কিন্তু হে তোমার গেছে কইছে তুমি তার বন্ধু, আরো গাঁৱৰ মানুষের গেছে গিয়া পর আমার আর ইজ্জত রইল রে কৌসাই। ওখানেও তো বা সাহায্য ইটা তো একটা না একটা সময় মানছি জানিও ও বিষয়টা, ওই যে টাকাটা ডাকর কথা আছে না সুখ মোল্লা মুখ দুষে তার তুলি ও অবস্থা যেদিন হে বিপদও পড়বো না আপনারা ভাইব না আমার ভাইব না দুনিয়া তুলে ভাইব, আমি এখন কথা কিতা সাহায্য মাত্রাটা কইবা বলুন না বুঝছেন, ও ওই লোকই পাত্র আর ওই লোকই পাত্রর বন্ধু, আমি একবার আপনার সামনে লই আইছি একলা আপনার যেটা যেখানে আপনি সরাসরি জিজ্ঞাসা পারেন না তেমন কোনটা নাই জিগাজিগির, তার বাদেও ভাই সাহেব আমি গটক আমার কাছ থেকে শুনতাম পারছি আপনার পরিবারের বেশিরভাগ মানুষও লন্ডন আমেরিকার বর্তমানে বসবাসরত, তো ও হিসাবে জানতাম চাইলাম কি আপনি কিটা দেশও সেটেল থাকতা না বাড়া যাইতা গিয়া ও ব্যাপারে যদি মানে ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনাটা কি ইনো আমার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমার তো প্রায় লন্ডন 350 গো আছে, লন্ডন 350 গু, আর যদি আমেরিকা হিসাব করা যায় তাহলে তো ক্যালকুলেটার লাগবে। আচ্ছা যাই হোক সবুজ হলো আমার দেশের বাড়া উপর থেকে আমার যে ওয়াটার রায় আমি তা পালন করি ওলেও চলি, আর রাস্তা বিয়া বাদে যদি বৌরে লইয়া যায় গিয়ে চক্কর গিয়া গুড়িয়া 2-3 মাস বাদে একটা পারে মাথা লাগবে বুঝতে মারতে ওখান কত হয়েছে কারণ ইটা ভাই মনে করে যে সময় যে একটা আইটা করবো, তবে আপনি নিঃসন্দেহে আপনার বোনটা যদি আমার ঘরে দেন আশা করি আপনি সবরে কইতে পারবা যে আমার বোনই জামাই অমুক, আমার বোনই জামাই অমুক ওটা করবেন অমুক গার ওটা, আপনি বড় মুখ করিয়া কইতে পারবা। ওখান কত হয়েছে জানি একটা প্রশ্ন আছিল ভাই আপনি কিতা আমি জিয়া দিছিলাম তোমার অন্য বইনে কইলাম মাত্র তো কবে বলুন মাতি তোমার বাইসাবার কথা কইলাম, বাইসা বেলে কি বড় রাজনীতিবিদ বড় বড় টাকা যেটা নেতা কর্মী আছে সব বাইসাবার বাড়িতে আনা গুনা থাকে, ই গাঁয়ের একবারে ও যে অত বড় থাকতে অত বড় মানুষ পর্যন্ত হলে বাইসা প্রেসিডেন্ট বুঝছেন খুব সম্মানী একজন মানুষ বড় এক রাজনীতিবিদ কইলাম না কথা। তে ভালো হয়েছে ভাই সাহেব ও বলবো আপনার লোক আমার লগে বলবো বিষয়টা বুঝতাম পারছি না। বিষয় তো এবারে পরিষ্কার হয়েছে, আপনি রাজনীতিবিদ ডাকরটা কথা আছে না হোমে হোমে দুস্তি আর হোমে হোমে কুস্তি, আমারও রাজনৈতিক পরিবারও জন্ম বড় বড় নেতা আপনার কুলো আমি বাড়িয়ে উঠছি বুঝলেন না কিন্তু বলতে পারতা ঠিক না 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 ও তো আমার বন্ধু সাক্ষী তাই দিকে হলো বুঝলেন এবারে বড় বড় কেন্দ্রীয় নেতা কর্মী হলো আমার গরু আওয়া যাওয়া আমি তারা খাদিম করে খাওয়াই সবসময়, আমার গোষ্ঠীকেরা যে যারা আছে যুক্তরাজ্য তো তারা বড় বড় পুষ্টে, এবার আমেরিকা গেলেও যে ভাই ভাড়া দিবা বুঝছেন তারা বড় বড় পুষ্টে। আচ্ছা যাই হোক আপনার থানার যে বর্তমান ওসি আমার বন্ধু আমরা একলগে লেখাপড়া করছি, আর এবার আমার লোকের যে যারা আছে খালি মতো আমার বন্ধু বাদে সবও বিসিএস কেটা বুঝছেন আমিও পারছি না যে সকলকে লাগি সকলের জায়গা সম্পত্তি কাগজপত্র লইয়া দৌড়াদৌড়ি করা দিয়া আমি বিসিএস পরীক্ষা দেখতাম পারছি না, নাইলে মোটামুটি আমিও তারা লগে ওর চাকরিও না তো আমার বন্ধুরে জিকা করুক। আচ্ছা যাই হোক ওখান কত হয়েছে কি আর আমি মনে মনে যে টুকাইছিলাম আশা করছিলাম আল্লাহ আমারে মিলাই দিলাইছেন, কারণ ভাই সাহেব আমার বিয়ার পর যাত্রীও 3 থেকে 3,500 হইবা, কারণ ইনোর মাঝে দেখা গেছে পরিচিত আপনারও লিডারও থাকতে পারো কেন তো মাথা ঠিক না
না অসুবিধা না তাই তুমি মতা লাগবো তোমার বাড়ি যাবে জানতেই পারতো তোমার আমার সম্পর্কে তো জানা লাগবো কারণ 2 দিন বাদে তো আমরা খেসি করি নি বুঝি হতো ওখান গিয়ে আর বুঝছো নি হয়েছে যদি আল্লাহর হুকুম হয় আর এখানে বিয়া করি আমার কিন্তু বড় পরিসরে আয়োজন করা লাগবো আমার বন্ধু ছোটো মান থেকে আমি প্রচুর মানুষের লোকে চলাফেরা করছি খারে তো ইয়া খারে খাইবা বুঝছো নি ও বিয়ার তো দাওয়াত দেও লাগবো আর হেলিকপ্টার দিয়া আমি আইতাম চাইলাম বড় একটা সেন্টার রাখবা যাতে ওখানে বুঝছেন নি মানে মাথায় আমার বন্ধুদের মাতে উঠলে অনেক তো না না এই যে মাথায় তুমি মাথায় বন্ধু তুমি তো জানো আমার কথা। মাথা ঠিক না না তুমি কইতা তো তোমার বন্ধুরে জিকা করো আমিও মানে ছোট করি আমি আয়োজন করলে আমার আবার হলে সরম দিব বুঝিনি পয়সা একটু বড় করে করা লাগবে যাতে হেলিকপ্টার লইয়া ঢাকার বড় কেন্দ্রীয় নেতাকর্মী লইয়া আমি যাতে সুন্দর করে অনুষ্ঠানটা করতাম পারি মাতো গো আমি আর না কিতা মাতাম মাতলে তো কইছে বাবা হিসাব বুঝছো নি আমি বলন মাতে ওখানে আমি নিজের কানে শুনলাম আমি তো তোটা জানতাম না বা তোমার সম্পর্কে বড় বড় রাজনীতিবিদ ওগুলো লগে তোমার উঠা বসা তারা গুলো তুমি বড় হইছো ইয়াল্লা এটা তো আমি শুনছিলাম না ভাই সাহেব আপনি তো নিজের কানে অকলতা শুনলা বুঝছো নি আমি তো আপনারা কইতে গেলে কমও কইছি ওখানে তো আপনি অকলতা কম শুনলা ওখানে মাত কথা যদি মাতিলি তা রাজনীতিবিদ পরিবারের ফুয়া বুঝছো নি এবারে টক করে মিলছে বুঝছো নি আর আমি কই জানি গোটাকে জেনো মাঝে মাত কথা মাতো আমি কিন্তু মনে হয় যে সেই জায়গায় মাতমু আপনার লগে আবার কাফে আমি মিলাই দিছি ই দামান আপনি কোনো অংশে বালাইতে পারতেন না মাত কথা গাই লোক না ঠিক আছে আমিও ওখান চিন্তা করি আর এই দামান রে কোনো অংশ আমি কোনোভাবে ভালাইতাম পারতাম না তবে একটা বিষয় হইল গিয়া আমি তো আমার বোনকে বিয়া দিতাম জি 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 হ্যাঁ আমি একটু যাচাই বাছাই করতাম যাচাই বাছাই করিয়া বাদে আমি মাত কথা আগবাড়তাম হইব আজকে আনুষ্ঠানিক আলাপ আলোচনা এই পর্যন্ত স্থগিত থাকি যায় জি ভাই যা বুঝছি মাতলে তো কইবা বলেন মাতে যাচাই বাছাই আপনি একবার কেন 100 বার করুক তবে তাই গেলে এখন কইছো না তাহলে কিন্তু কোনো অংশ এক অংশ কিন্তু কম পাইতা না বলেন যারা বলন পাইবা বুঝছেন আমি কই জানি গোটা কথা মারছি বলে কথা না ঠিক আছে তাহলে কোনো অংশে ফালানোর কিচ্ছু না আমার একটু সুযোগ দিলাও কা আমি আমার একটু খবরান্তর লইয়া আমি খবর পাঠাই মনে বাদে একদিন বইয়া বিয়ার মাত কথা সারা একবারই যেটা কিটা হবা তুমি টাইম বুঝতে পারছি ভাই সাহেব তো যাচ্ছে বাসায় করবা ভাই সাহেব তো যাচ্ছে বাসায় করিয়া করে আমরা কথা বলবি যাতে বাসায় করার পরে কিন্তু কিন্তু আমার ইয়ে আছে ঠিক আছে ভাই সাহেব সুন্দর কথা কইছেন আপনি যাচ্ছে বাসায় করুকা আর আমরাও নাইলে ওখানে উঠি যাই না নিবে ওই আচ্ছা আই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমার কথা না বেটা তুমি মনে রাখবা বালা করিয়া যাচাই বাছাই করা লাগবে এ বলছি কই বে বাড়াই আয় এ মাইলে নোড়া কই গেলে এ মাইলের মাই ফুলবানো তুই আমার বাড়ি আব্বা আমি তোমার ফুয়ার বউ আমার বরণ করিয়ে গরনেও আমার ফুয়ার বউ আমার ফুয়া কই হে বিয়া করলো কোন দিন তোমার ফুয়া কই ইকান আমি জানি না হে বাড়িতে ইয়ালো আমার লগে তার বিয়া এখন ফুয়ার বউ হিসেবে তুমি মানি লাও আমি না আমার মুকিলা আমার ফুয়া কই আমার ফুয়া কি তোমার বিয়া করছে আপা তোমার মানাও লাগবে আমি বিষের বুতর বেগুলো আইছি আমার যদি না মানো তাইলে আমি বিষ খাইয়া মরে যাই হইলো আমার বাড়ি উঠে এই এই তোর জন্ম দিয়ে আমি পাপ করছি হারামজাদা ইটা কিতাও নি আমি কিতাও নি হারামজাদা কিতাও নি ও স্যার আপনি অতটা গরম হইবা না উঠতে দিতেই বাবা বিষয়টা আমার বুঝতে দে ও বলবা না কি তো হয়েছে গো বোন ইয়াল্লা ইয়াল্লা মাহবুদ খান্দাকাটি করলে তো সমস্যার সমাধান হইতো না তুমি না খান দিয়া ভাই আগে হোক কি তো হয়েছে এর পরে নাইলে একটু খান ভাই কিতা বইতাম ভাইজান তানার লগে আজ আমার 2 বছর ধরে সম্পর্ক তাই না আমারে বিয়া করবা কইয়া আমার জীবন নষ্ট করছে এখন আমারে তো ইয়া বারাখানো তাই কন্যা দেখরা বিয়া করতা হরি তাই যদি আমারে বিয়া না করে তাইলে আমি কিন্তু আজকেও বিষ খাইয়া মরি যাইমু হ্যাঁ মাই যে ইসলাম তুই তো দেখা যায় বেটা দিন রাখাই তুই গেছো তুই আরেক বেটির বিয়া করার কথা কইয়া তাই 2 বছর বার্তা হইলে তাই জীবন নষ্ট করলে ওখন তুই আমার হলিয়া কোন যাওয়া সে বারাখানো কইনা দেখা যাস তুই তো দেখা যায় আমরা 12 মানুষের আত্মা ফিটা খাওয়াইবে বেটা বাবা তুমি মুখ বন্ধ করো এই 2 ফুরি শয়তান মাতলে তো কইবে বলন মাতিলিছি তোর যখন আরেক ফুরির লগে লারে লাপ্পা লাগাই তাইলে তুই কোন সাহসে আমারে দিয়া আরেকখানে মাতাইয়া লই রে হে তুই জানোস নি আমি যার সম্বন্ধ লই আইছি যে বেটার বইনের লগে তোর বিয়ার মাত লই আইছি ই বেটার সম্পর্কে তুই জানোস ই বেটার পাওয়া সম্পর্কে তুই জানোস হে বেটার বড় বড় উফরে দিয়া তুই যে ও আরেক বেটার বইনের বিয়া করতে এইবাদি দেখা যায় তোর আরেকখানে সম্পর্ক বেটায় যদি ইটা কাহিনী শুনে তে আমারে জব করব লগে তোরও জব করব তোর 14 গোষ্ঠী যেখানে আছে সকল দিন ধরে ফালাইয়া ফিটবো আমার এখানে মারি
আমার কিতা ঠান্ডা গুন্ডা এই এলাকাত কম পরিচিত আছে তুমি মুখ বন্ধ করো বন্ধু কোনটা হর রে বা তুই বেটা বড় একজন অপরাধী তুই যে কাম ঘটাইছিস এটার তো কোনো সমাধান নাই তুই তো এখন অপরাধী তুই তো এখন অন্যায়কারী এখন ফাঁফি ওখান যদি তুই সমাধান চাস বা শোনা চান একটাই সমাধান আছে তুই ফুলবান্ধবী বিয়া করতে হইবে আর কোনো সমাধান নাই ও বোন ফুলবান্ধব কোন বোন এলাকান তুমি একজনের বাড়ি করে উঠে যাবে সমাজ বলতে তো একটা বিষয় আছে মাইকি তোমার লিয়ে আশা আসে করবো তোমার বাপের লিয়ে আশা আসে করবো শাশুড়ির লিয়েও আশা আসে করবো তার চেয়ে তুমি ঠান্ডা মতো এখন বাড়ি যাও তারে আমরা বুঝাই রাম হে মান তুইব বুঝছো নি তারপরে তোমার তোমার পরিবারের লোকে মাইকটা আমি আর সাজাইছি সসম্মান্য ও বাড়িতে আনবো আমি তোমার কথা দিলাম ঠিক আছে ভাই সাহেব আমি আপনার কথা শুনলাম আপনার কথা শুনিয়ে আমি আমার বাড়িতে যাবো তো আমার একটা কথা এ যদি আমার বিয়া না করে আমি বিষ খাইয়ে মরবো আর তার পাশে ঠিক আছে যাও ভাই যে ঘটনা হল তুই গোটাই দিবে হ্যাঁ এটা তুই যে তা করে আসলে তোর লোক চলেও তো বসবি সারাদি আপনার পরে আপনি বুঝাও কা তাহলে আপনিও বিপদ করবার লোক আমরাও বিপদ ভালো লাগবে ভালো লাগে না এটা ডং না বন্ধু হ্যাঁ বাবা চাচাজি মাতলে তো কইবা বলন মাতি দিছে কি দাঁত ফুয়া আপনি জন্মাইছো আমার ফুয়া হইলো গোড়া কিডনি মানে মারিলাম না ওই যে সময় হইলো না সময় লবণ খাওয়াই মারিলাম ঠিক করো কাজ বাস বারে আমার আর ওখানে বান্ধা খাওয়াই লইছি সি 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 এই হারামজাদা তোরে আমি জন্ম দিছি আইস ও জন্মর স্বাদ আমি তোরে মিটাই আই করে এই আমার কথা ও বা ইকে কিছু আছে ভাই আমার আসসালামাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ও আপনিও তো নানি ও যে রাজকীয় পরিবারে বাড়িয়ে উঠিয়ে রাজনৈতিক পরিবারে বাড়িয়ে উঠে দামানদের লোকের বন্ধু তা আপনি ভাই জাকিয়ে দিলেন আপনি তার কথা হেলিকপ্টারও ভাই সাহেব আপনি আমার সরম দিবেন আসলে আমার ল্যাংটা খালের বন্ধু ল্যাংটা খাল থেকে তার লগে আমি চলাফেরা করি তবে তার একটা মুদ্রা দোষ আছে ভাই সাহেব এ খালিও ফারা গোফ মার ওটা মুদ্রা দুষ কইরানি আপনি হ্যাঁ আমার বাড়িতে গিয়ে আপনারা যে গোপ দিলা মাই গমাই যে বরাত বরফাও দেখাইলা আর অত সুন্দর হইলে যে মানে মিশা মারতে পারে আমার জীবনের পয়লা দেখলাম আপনার বন্ধুরে হ্যাঁ এটা তো একবারে নজির স্থাপন করে ফেলাইছি এত সুন্দর করে গুছাইয়া মিথ্যা মারতে পারে এত নোবেল ফাইলবা মিথ্যার উপরে যে ওখানো আসলে আমি তারা বারবার বুঝাই যে জেলেছিলাম ইলাকান তুই আসামিসা মাতিস না কোনোখানো দরা খাইবার তিন বিপদ হলাইবে যাই পাইছা তার মাঠটা বাদ দিলেও কা আপনি কই গেছলা না কিলা বাদ দিলাই মুই মাত্র অবশ্যই মাথা লাগবো আর আমি আসলাম রবো ও আইসলাম তুমরার গাঁওতো আমার এক বন্ধু আইসেন বিদেশ থেকে তার লগে দেখা করলাম মানে আপনারে ভাইয়া তো আমার পুরানা কথা মনে হয়ে গেলো মাই গো মাই টুটমুট টুকাইয়া কিলা খান বড় বড় ভাড়া মারছিল 2000 বইরাতি সোনার বার আমার বইনে বইতে পারতো নাই রাজকীয় পরিবারে বড় হয়েছে রাজনৈতিক পরিবারও বড় হয়েছে এখন তোমারে যিনি দেখলাম চেষ্টা লাগানি বা জাটিয়া যাই আমার দিকে সরমও লাগে আমি তো মানে হেলিকপ্টার লিয়ে গাঁও চক্কর দেও হ্যাঁ এরপরে আমার দিকে কোন সেন্টারে হেলিকপ্টার নামবো অত বড় বড় ভাড়া মারি আর ওগুলোকে তুমি চলো ওগুলো বন্ধু হো তুমি কোনদিন বান খাইবে আমি এগুলোকে চললে জানি ভাই সাহেব ও তার লেগে তো আমি চলা কমাই দিলাম এলোকে আমি আর চলতাম না ইলা খালি ফারা মারে আর খালি বিমানি মাতে এই ধরনের মানুষ চলো তো ফাপ পাইছা বিষয়টা হয়েছে কি আর লেমটা খাতে চললে অভ্যস্ত হয়ে গেছি তো এর লাগে চাইলেও বেল লাগতে আমি তার লগে চলা বাদ দিতাম পারি না তবে ধীরে ধীরে ঠান্ডা তার লগে আমি চলা বাদ দিলাম আর চলতাম না অবশ্যই অবশ্যই বাদ দেওয়া উচিত আমিও তো প্রথম হারামও বিশ্বাসও করতাম পারছি না মিশা যে মাত্র আমি সবটা বিশ্বাস করি যে ভাই তুই বলো সবটা না মাইনা নিয়ে আমি কই হাই রে হাই অত বড় পরিবার থেকে আমার বোনের লাগে সম্বন্ধ হয়েছে আমি তো কল্পনাও করতে পারলাম না বাদের দিন যখন আমি খোঁজখবর লাগাইলাম লাগানোর পরে যখন শুনলাম চি আমার তো আসমান ব্যাংকে মাজাত করছে ওই একটা মানুষে মিশা মারতে পারে ডাক মারতে অত সুন্দর টুকাইয়া বুঝেও যান না হ্যাঁ বুঝতে পারছি বাদ দিন এর মাথাও ঠিক নাই হয়েছে উনি কইলাম আমি তার লোক চলা বাদ দিলাম ইলা মানুষের লোক আমি আর চলতাম না যে হাসাই মিশাই বারবার খালি মানুষের ফাড়া মারে এটা মানুষের লোক চললে কিন্তু হইতো তো ঠিক আছে ভাই সাহেব আমরা গাঁত আপনারা খাইলাম গাঁত আছে আমি আরও খান নাহলে আমার বাড়িতে চা পান খাওয়াইলাম না বুঝছেন ভাই সাহেব তো তার লোক আমি চলা বাদ দিলাম ও তো ওখানে খোয়াই আছে না আমি কইতে পারি এটার আমার আছে তার দাম আমি আমার দাম আছে তার ভালো থাকো ভাই সাহেব আসসালামু আলাইকুম আর দেখা না ফাইলে আমার সরম দিবা না হইছে আমি তার লোকে চললে বান্দা খাইবা আমি তো বান্ধিলাম না হৌদিনও বাজিরে যখন খবর লইয়া দেখছি তোমরা ওখান টাউট বাদ পার আমি তো বললাম খবর দেওয়াই নিতাম না বান দিতাম কপাল বালা বানছি না ইলা আমার দূরে হইতে হবে সারতে দেখি তো বাইজা কিতা লাগি কিতা মাতন কিতা হইছে বাইজা তুমি তাই তা না আচ্ছা রো তা নেব এই সাহস হয়েছে আমার সামনে থেকে তোর মারি যাই থাকি ও ভাই রে তুমি আমার খোসাই আমার লোক এই বেমানিটা এখানে করলাই কিতা করছে কিতা বিমনি করছে ইয়া বেমানি মাতিছে তো মাতিছে এর মাঝে আবার গের বলো এ মাতে এবড়াই তুই আমারে উঠিয়া কইলে তোর হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা আমি ঠিক মতো খোঁজ খবর লইয়া দেখলাম ঠিক মতো ভাত বাজিয়া খাইবার কুলা নাই তোর গরু এর মাঝে তুই উঠিয়া কইলে আমরা থানার ওসি তোর বন্ধু আমি গিয়া তাহলে জিজ্ঞা করলাম তাই তো তোর ঠিক মতো চিনি না এ বল খাও উঠিয়া তুই হেনে কি কারণে বেইমানি মাতি আমার বন্ধে বিয়া করা তাইছো হ গোটেক বেরি তুমি আহো
আর নাই কিন্তু তোমার আমি জানো তুমিও বাটপার কমিটির সদস্য। ভাই সাহেব মাতলে তো কইবা বলন মাতি আমার দুষ্কিতা ভাই সাহেব আমারে বেচারায় যা যা কইছে আমি তো তাই কইছি আমরা গোটক হইলাম গিয়া ময়না ফাকির লাখান আপনারা মানুষে যা শিকায় আমরা তাও কই না আমার দুষ্কিতা এ তুই বেটি উঠিয়া করে তোর দুষ কিতা ওকে এই গায়ে দিলে করে তুই এই বেমানি মারতে যাই ওকে বান্দিয়া হাওয়াত ভাঙ্গিয়া বাঁধে দিব বিদায়। আসসালামু আলাইকুম ভাই। ও দেখো আরেকবার ফরাইছে ইয়াল্লা ভাই এই আগুলো বাং ইয়াল্লা ভাই স্যার আপনি তো উকিলই বানা ভাই স্যার আগে আপনি আমার কথা রাখুন ওকে আর করে ডাইরেকশন দেওয়া আপনি জানেন কিতা উনতাম তোমরা বাটপার হলতি আচ্ছা কও কিতা কইতা ভাই স্যার এ হলো কি আমার বন্ধু এবার গুরু মানতে থাকি তার লোকে আমার চলাফেরা তার স্বভাব চরিত্র আমি খুব ভালো করেও জানি তার মূলত ভাই সাহেব কোনানো কোন মাত কথা মাথা লাগে এই বিষয়ে কোনো সাধারণ জ্ঞান নাই যেসা কারণে ওই বড় বড় মাত কথা শুরু করে রয়েছে আমি তারা বারবার উঠিয়া কইছি কোন যে ইসলাম সুখ মরে মুখ দোষী তুই কোন সময় তোর মুখ দোষী ওলা কোন জায়গাতে মরবে আমার কোনো কথা শুনতো না ভাই স্যার এখানে যে ইসলাম আমার কথার প্রমাণ পাইছিস নি আমি তোরা বারবার কইছি যে কোন সময় যেসা জায়গাত গিয়ে ফাড়া মারিস না এসালো তুই ধরা খাইবে ভাই স্যার আপনারা কইরা মারে আপনার বোনের লোক তো তার আর বিয়া হইছে না বিয়ার মাত কথা চলা খালিও আপনি তারা যাবে লেগেছে ওটার লেগে কইলাম ভাই স্যার আপনার বিষয়টা কি আপাতত বাদ দেওয়া যায় না আমার বিষয়টা না ওই বাদও দিলাইলাম আমি যে খবর পাইছি হে আরেক পুরীরে বলা হয়তো ও পুরীর জীবন নষ্ট করছে এই পুরীয়ে কিতা করছে তার বাড়ির গিয়া ও পুরীর অধিকার আদায়ের লাগি যুদ্ধ করে তখন আপনারা কিতা করছেন ও ব্যাপারে কিতা করছেন আপনারা দেখো গে ভাই স্যার তারে তো কইলাম বললাম টাকা থেকে আসছি ই যে তার চরিত্রটা মোটামুটি আমরা গাঁর মানুষের হলুদ আনি দিচ্ছি তার উপরে আমরা হলুদ ত্যাগতে বিরক্ত আজকে গিয়া হে ও ফুরির বিয়া করতে হইব বুঝছেন না ভাই স্যার যদি এই ফুরি আজকে গিয়ে বিয়া না করে আমরা গাঁর মানুষে তারা এক গুলি ফেরে লাইব আর কোথাও লই চলতাম না কারণ বারবার হওয়ার পরে যদি হে ঠিক না হয় আমরা তো কিচ্ছু করার নাই ঠিক আছে আমি নয় বাদও দিলাইলাম ভাই তোরে কইলাম স্থান খাল মাত্র বুঝিয়া বাদে বড় বড় মাত মারবে আমি বিপদে পড়বে ঠিক আছে ভাই স্যার তখন আমরা গেলাম আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ